গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল। তো ব্লগটা কী ধরনের হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখন আমি বলছি যে একটু রান্না বান্না করব। ওই যে চুল টুল কাটা সব শেষ, আর স্ট্রেটনিং করেছিল, মানে ওটা পার্মানেন্ট স্ট্রেটনিং ছিল না, ওটা ছিল মানে যে কোনো অকেশানে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে যেটুকু হয় সেইটুকু। তো ওইটা করে নিল। আর আজকে আমি টিউশনটা বন্ধ করে দিতে বাধ্য হলাম ওই এটার জন্য, মানে যেহেতু আগে থেকে ওই বুকিং করে রেখেছিল যে আমি আজকে সকালেই করব চুলটা স্ট্রেট, তাই আমি আর কি করব, টিউশনটা বন্ধ করে দিতে বাধ্য হলাম আর কি। আর একসঙ্গে তিনটা ভুরু প্লাক ছিল, সকাল 9টার মধ্যে করতে হবে। তাই আর কিছু করার নেই, আমাকে আজ টিউশন বন্ধ করেই এই কাজ করতে হলো। যে যখন যেরকম পরিস্থিতির চাপে পড়ি, তো করতেই হবে, কিছু করার নেই। না করলে ব্যবসা তো ব্যবসার মতন হবে। এবার আজকে টিউশনটা ছুটি দিয়ে দিলাম বাধ্য হয়ে। আর পরে সেই ডেটটার অন্য এক রবিবার তো ছুটি থাকে, ওই দিনই করে দেবো ভেবেছি। বলে দিয়েছি যে আজকে দিনটা ছুটি থাকবে, রবিবারে এক্সট্রাভাবে করিয়ে দেওয়া হবে। তো সবার বাড়িতে তো চায় না না যে টিউশন যেন অফ থাকে, এরকম চায় না। সবাই চায় পয়সা দিচ্ছে যখন কাজটা করিয়ে নেবে। তো আমিও বেশি কামাই করি না, কারণ করিয়ে দেওয়ার চেষ্টা করি ডেট মতন। মাসে 4টা ছুটি থাকে, আর কখনো আমার বিশেষ শরীর অসুবিধা হলে ছুটি থাকে, না হলে কখনোই ছুটি থাকে না। আর যেদিন থাকে এক্সট্রাভাবে করিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, অনেক দিন পর বাধ্য হয়ে সকালে টিউশন বন্ধ করে আর পার্লারের কাজ করতে হলো। বেশিরভাগ কাজগুলো আমি বিকালে বা দুপুরবেলা রাখি, কিন্তু কিছু করার নেই, যেহেতু আগে থেকেই বলে গেছিলো, তো করেই দিলাম। আর ওই কয়েকদিন কামাই মানে ছিল, বন্ধ ছিল, ওই যে কি মকর সংক্রান্তি কেটেছিল আমার, যেহেতু পরবে আমি থাকি, চুল টুল কাটা হয় না, তো আমি কয়েকদিন বন্ধ রেখেছিলাম, 2-3 দিন কাজ করিনি। তাই একটু অনেকেই ঘুরে গেছে, কিছু করার নেই। তো ভাবছি এরপর থেকে কি করব, চুলটা না হলে না, কিন্তু ভ্রু প্লাক তো করতেই হবে। কতজনকে আর ঘুরিয়ে দেবো, পরপর কাজের চাপ বাড়তেই আছে। আর ওইদিকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার যে কি প্রবলেম হয়েছিল। আর ওইটা এই যে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরবেলা, কাজ শেষ করে সকালবেলা, তারপরে খাওয়া দাওয়া করেছি, তারপরে রান্নাটা করছি এখন। তো আজ বেশি কিছু রান্না করব না, যেহেতু মাংসটা রান্না করছি আর আলু সেদ্ধ করতে দিয়েছি ভাতে। আলু সেদ্ধ হবে আর এই মাংস দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু করবো না। আর যেহেতু সব কাজ ছিল, একটু কাজ করে 9টা 9:30 10টা বেজে গেছে এই কাজ শেষ করতে, তারপরে খাওয়া দাওয়া করেছি, শরীরটাও ভালো লাগছে না, তাই একটা তরকারি আর আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগছে তো একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে সবাই একটু লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দিয়ে মাংসটা আজকে একটু সাদাসিধাভাবে রান্না করেছি, কারণ কোনো গুঁড়ো মশলা মানে লঙ্কা গুঁড়া বেশি দিইনি। আমি তো একসঙ্গেই সব কিছু রান্না করে রেখেছো। তো এই যে ওই যে সকালবেলা করেছিলাম, তার এই যে প্লাক করেছিলাম, চুল কেটেছিলাম, সবগুলো শেয়ার করব। কোন মেয়েটাকে বেশি ভুরুতে মানে ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে। 3টা করেছি, তোমাদের সঙ্গে 3টাই শেয়ার করব। আর ওটা হচ্ছে প্রথম করছি, কোনো দিনও করেনি, একবার করেছিল আর একবার করছি, চুল ভুরুতে কমই আছে। তো বলে দিয়েছি যে 6 মাসের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। তো এর ভুরুতে চুলটা বেশি আছে, তাই ভালোই লাগছে মনে হয়। তো তোমরা তো কমেন্ট বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ, কমেন্ট করে জানাও নিশ্চয়ই, জানাবে নিশ্চয়ই। আর কমেন্ট করে জানালে আমারও ভালো লাগবে।
তো এই যে দ্বিতীয় মেয়েটার করে দিলাম। আর একজন তৃতীয় মেয়ে, ও অনেক দূর থেকেই এসেছে, তো দূর বাড়ি বান্ধবীর বাড়িতে দিয়ে সে বললো যে তোরা যখন যাবি আমিও যাব ব্লগ করতে। তো চলে এসছে, তিনজনের একসঙ্গেই করে পরপর তিনটে করে দিলাম। সকাল 7টা থেকে শুরু করেছি। তারপরে ওই যে চুলটা আছে কোঁচকানো চুল, ওই চুলকে আমাকে স্ট্রেট করতে হবে। তো পুরো পার্মানেন্ট স্ট্রেট যেটা হয় সেটা তো করা সম্ভব নয়, যতদূর সম্ভব করার চেষ্টা করেছি, তো তোমরা দেখতে থাকো। আর এখনও আমার কাশিটা ঠিকঠাক মতো কমেনি। গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো, কিছু করার নেই। তো স্ট্রেটটা করে দিয়েছি, সামনেটাই করা হয়ে গেছে কিছুটা, আর ওই পেছন দিকটা বাকি আছে। ও তাড়াহুড়া করছে, যাবে যেহেতু ঘুরতে, তাই তাড়াহুড়া করছে। এই যে করে দিলাম। আর পরপর থাকতে থাকতে প্রচুর কুঁচকানো, চুলটা এত কুঁচকানো মানে বলা যাবে না। তাই বলছিল যে আমাকে একটু করে দাও না, কীরকম লাগে দেখি। আমি বলছি ঠিক আছে করে দেবো আমি। তো যতটা সম্ভব স্প্রে দিয়ে রাখা যায় হিট দিয়ে, আর বেশিক্ষণ থাকবে না, সারাদিন হয়তো থাকতে পারে, আর বেশি থাকতে পারবে না। যেটা পার্মানেন্ট স্ট্রেটনিং হয় সেটা তো অনেক টাকার প্রয়োজন হয়, তো এত তো টাকা দিয়ে সবাই করতে চায় না। তাই বলছে যে এত টাকা দিয়ে করব না, একদিনের জন্য যেটুকু হয় সেটুকুই করব। হোক, বললাম হোক, ঠিক আছে করে নিও। তো এখন করে নিচ্ছে চুলটা, আর ওকে ছেড়ে দেবো। এই তো তারপরে পেছন দিকটা একটু চুলটা কেটে দিচ্ছি আমি, যেহেতু চুলগুলো অসমান ছিল। আর এখন একটু একটু স্ট্রেট করতে একটু লম্বা হয়েছে, চুলগুলো প্রচুর ছোট ছিল, একটু স্ট্রেট হয়েছে, দেখতেও ভালো লাগছে যেহেতু স্ট্রেট করা হয়েছে। তাই ও কিছুটা খুশি, মানে পুরোটাই, কিছুটা বলতে পুরোটাই খুশি, কারণ অনেক কম চুল ছিল, লম্বা চুল, কম লম্বা দেখাতো চুলটা, যেহেতু মুচকে থাকতো, আর একটু লম্বা লাগছে, তাই অনেক খুশি হয়েছে। বলছে ঠিকই আছে। সমান করে একটু কেটে দিলাম, আর তারপরে ওকে ছেড়ে দেবো, আর আমার কাজ বাজ আছে। যেহেতু অনেক একটু সকালবেলা একটু প্রবলেম হয়েছিল, ওর ফোনে ফোন লাগছিল না, তাই একটুখানি দেরি হয়েছে। না হলে ও যেহেতু অনেক দূরেই যাবে, কিছু করার নেই। তো আমি বলেছিলাম যে সকাল সকাল আসতে, ও লজ্জায় বলছে সকালে, এত সকালে যাব। তারপরই হচ্ছে আমি সে বলল যে একটু সামনেটার দিকটা করে দাও, কি সামনে একটু লক্স কেটে দাও। তাই আমি বলছি ঠিক আছে, লক্স কেটে দিচ্ছি। সামনের দিকটা একটু লক্স কেটে দিলাম। এই যে পেছনটা যেহেতু কাটা হয়েছে, বলছে পেছনটা যেহেতু কাটা হয়েছে, আমার সামনের দিকে একটু চুলটা কেটে দাও, একটুখানি কাটবে, বেশি না। বলছি ঠিক আছে, দিয়ে কেটে দিচ্ছি। কেটে দিলাম। যে মেয়েদেরকে তো এই সামনের চুল কাটলেই ভালো লাগে। ভালো লাগে, মানে অনেকে চায় না, আবার অনেকেই চায়। তো কেমন লাগছে ব্লগটা একটু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তো সবাই লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দিবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে আমার পাশে থাকবে, এটুকু আশা করি। আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ততক্ষণের জন্য বাই।